দীর্ঘদিন ধরে নিঃসন্তান ছিলেন। বারবার চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরও সন্তান জন্মদানে ব্যর্থ হচ্ছিলেন এই দম্পতি। 1 মাস 7 দিন আগে একসঙ্গে 5 সন্তানের জন্ম দেন তারা। চিকিৎসকের পরামর্শে ইউটেরাইন ইনসেমিনেশন পদ্ধতি ব্যবহার করে 3 মেয়ে 2 ছেলের জন্ম দেওয়া হয়। জন্মের পর থেকেই নগরীর পার্কভিউ হাসপাতালে ডাক্তারদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল শিশুগুলো। একসঙ্গে 5 শিশুর জন্ম যেমন ব্যতিক্রম, তেমনি সুস্থভাবে প্রত্যেকটি শিশু বাবা মার হাতে তুলে দেওয়া ছিল অনেক চ্যালেঞ্জিং, জানান চিকিৎসকরা। 3টা আমরা অহরহ পাই, 4টো পাই, কিন্তু 5টা এইবারেই প্রথম। আজকে 1 মাস দীর্ঘ 7 দিন পরে বাচ্চাগুলোকে ওরা মায়ের কোলে দিতে পারছে। আজকে ডিসচার্জ মানে আমরা এখানে শেষ না, পারবি যদি আমরা ইনশাল্লাহ সাধ্যের মধ্যে চেষ্টা করবো যে বাচ্চাগুলিকে সার্বিক সেবা ট্রিটমেন্ট দেওয়া। এনি আক্তারের স্বামী সাতকানিয়ায় ক্ষুদ্র ব্যবসা করেন। নিম্ন আয়ের হওয়ায় সন্তানদের চিকিৎসা খরচ বহন করা কিছুটা চিন্তার কারণ ছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তার কারণে 5 সন্তান সুস্থ অবস্থায় বাসায় নিয়ে যেতে পেরে খুশি পরিবারের সদস্যরা। 10 বছর তাদের সন্তান হচ্ছে না, তখন আমরা তাদেরকে আইইউআই পদ্ধতিটা সাজেস্ট করি। কনসিভ করার পর আমরা আলট্রাসোনোগ্রাফিতে জানতে পারি তাদের 4টি বাচ্চা রয়েছে। যেদিন সিজারিয়ান সেকশন করলাম, দেখলাম 4টার পর আমি আরেকটা পাচ্ছি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা শহীদ শরীফ ওসমান হাদি ও আবরার ফাহাদের নামে 2 সন্তানের নাম রাখা হয়েছে বলে জানান 5 সন্তানের বাবা। এখানে আসার পরে মানে কোনো কিছুতে কথা বলতে হয়নি। আগে আমার বাচ্চাগুলো চিকিৎসা হয়েছে, 2টা ছেলে 3টা মেয়ে, এখন ভালো আছে। মেজর ছেলেটার নাম রাখছি যে শরীফ ওসমান হাদি। 8 ডিসেম্বর রাতে নগরীর পিপলস হাসপাতালে জন্ম হয় নবজাতকদের। এরপর থেকেই নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুগুলো। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।